এমসিবি বিভিন্ন টাইপের হয়ে থাকে, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ, কে টাইপ ও জেড টাইপ। এক এক স্থানে এক এক টাইপের এমসিবি ব্যবহার করা হয়। প্রথমে এ টাইপ এমসিবি। এই এ টাইপ এমসিবি খুব হাই সেন্সিটিভ সার্কিট ব্রেকার। সেন্সিটিভ ডিভাইসগুলোতে এই ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, যেমন ইলেকট্রনিক্স ডিভাইস। এই টাইপ সার্কিট ব্রেকার রেটেড কারেন্টের 2 থেকে 3 গুণ পর্যন্ত ট্রিপ করতে সক্ষম হয়ে থাকে। বি টাইপ এমসিবি এর গায়ে B63 বা B20 বা B10 এরকম লেখা থাকে। এ ধরনের সার্কিট ব্রেকার লোডের রেটেড কারেন্টের 3 থেকে 5 গুণ পর্যন্ত ট্রিপ করতে সক্ষমতা রাখে। এই বি টাইপ এমসিবির অপারেটিং টাইম হলো 0.04 থেকে 1 সেকেন্ড। এই এমসিবি বাসাবাড়িতে রেজিস্টিভ লোডে অথবা লাইটিং লোডে ব্যবহৃত হয়। আমাদের বাসাবাড়িতে এই রেজিস্টিভ লোড বেশি ব্যবহার করা হয়, যার জন্য আমাদের বাসাবাড়িগুলোতে এই বি টাইপের এমসিবি ব্যবহার করা হয়। সি টাইপ এমসিবি এই ধরনের সার্কিট ব্রেকার লোডের রেটেড কারেন্টের 5 থেকে 10 গুণ পর্যন্ত কারেন্ট প্রবাহ ব্রেকিং ক্যাপাসিটি রাখে। অপারেটিং টাইম 0.04 থেকে 5 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এই সি টাইপ এমসিবি সাধারণত ইন্ডাকটিভ লোড সমূহ, যেমন আবাসিক বাসাবাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কম স্পিড মোটর চালু করার জন্য বা ফ্যান বা এসি নিয়ন্ত্রণ করার জন্য এই সি টাইপ এমসিবি বহুল ব্যবহৃত। ডি টাইপ এমসিবি এ ধরনের সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি লোডের মূল কারেন্টের 10 থেকে 20 গুণ পর্যন্ত হয়ে থাকে। ডি টাইপ এমসিবির অপারেটিং টাইম 0.04 থেকে 3 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এই ডি টাইপ এমসিবি সাধারণত হাই পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল লোড সমূহে, যেমন মিডিয়াম বা বড় মোটর, ওয়েল্ডিং মেশিন, এক্সরে মেশিন এছাড়া বিভিন্ন মেশিনে ব্যবহার করা হয়। কে টাইপ এমসিবি যে সমস্ত লোডের কারেন্ট প্রবাহ খুব দ্রুত চেঞ্জ হয় সে সমস্ত লোডে এই সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, যেমন ওয়েল্ডিং মেশিন এছাড়া আরো কিছু কিছু মেশিন আছে যে সমস্ত স্থানে কারেন্ট প্রবাহ খুব দ্রুত তারতম্য হয়, ওই স্থানে এই কি টাইপ এমসিবি ব্যবহার করা হয়। জেড টাইপ এমসিবি এ ধরনের সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি লোডের মূল কারেন্টের 2 থেকে 3 গুণ পর্যন্ত হয়ে থাকে। এই সার্কিট ব্রেকারগুলোর অপারেটিং টাইম 0.1 সেকেন্ডেরও কম সময় হয়ে থাকে। এখন আমরা জানবো ব্রেকিং ক্যাপাসিটি বা ট্রিপিং কোয়ালিটি বলতে কি বোঝায়। প্রত্যেকটি সার্কিট ব্রেকারই একটি নির্দিষ্ট মাত্রায় বিদ্যুৎ প্রবাহ সহ্য করতে পারে। বিদ্যুৎ প্রবাহ সেই মাত্রার উপরে গেলে সার্কিট ব্রেকারটি নিজেই নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। সার্কিট ব্রেকারের এই বিদ্যুৎ প্রবাহ সহ্য করার ক্যাপাসিটি হলো ব্রেকিং ক্যাপাসিটি। এই ব্রেকিং ক্যাপাসিটির একক হলো কিলো অ্যাম্পিয়ার।